আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে হাজির হলাম প্রেমে আবদ্ধ করে বিবাহ করার একটি বশীকরণ মন্ত্র নিয়ে। আপনারা যারা বিবাহ করতে চাচ্ছেন কিন্তু বিবাহ করতে পারছেন না, বা মনের মানুষকে আপনারা বিবাহ করতে চাচ্ছেন কিন্তু সে রাজি হচ্ছে না, তাহলে আজকে মন্ত্রটি আপনাদের জন্য। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আমার চ্যানেলে অত্যন্ত পুরাতন গুপ্তবিদ্যা আপলোড করা হয়, যা কোনো না কোনো কাজে ইনশাল্লাহ আপনার লাগবে। ওকে, এবার আসুন মন্ত্রর মেন টপিকে আসা যাক। আপনারা স্ক্রিনে যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন, মন্ত্রটি একটু বড়, তবে মন্ত্রটি মুখস্থ করে নেবেন বা দেখে দেখে পড়লেও পারবেন, সমস্যা নাই। প্রথমত এই মন্ত্রটি একটি মায়াং মন্ত্র, ঠিক আছে। এই মন্ত্রের মাধ্যমে কাজ করলে 100% ফল হবে, কোনো সময় মিস যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না, ঠিক আছে। আপনারা প্রথমত এই মন্ত্রটি সিদ্ধ করতে হবে। সিদ্ধ করতে হলে পরে আমাবস্যা বা পূর্ণিমা, শনি বা মঙ্গলবার, যে কোনো একদিন, ঠিক আছে। আপনারা এই মন্ত্রটি 108 বার জপ সিদ্ধি করে নেবেন, তাহলে এই মন্ত্রটি আতসী ফল লাভ করবে। আর আতসী ফল লাভ করলে এই মন্ত্রটি আপনার অধীনে থেকে যাবে সারা জীবনকার জন্য। আপনি সারা জীবন বশীকরণের কাজ যে কোনো মাধ্যমে করতে পারবেন। আশা করি আমার কথা বুঝতে পারছেন। এবার এই মন্ত্রটি প্রয়োগ করবেন কিভাবে, এটা সবথেকে ইম্পর্টেন্ট বিষয়। প্রয়োগ করতে হলে পরে আপনাকে 3 থেকে 4 ইঞ্চি যে কোনো এক পেরেক দোকান থেকে 60টি পেরেক এক দামে কিনে আনতে হবে, ঠিক আছে। অধিক পেরেক কিনে আনলেও হবে, সমস্যা নেই, তবে 60টি পেরেক নিয়ে আসবেন। কিনে নিয়ে আসার পরে আপনারা উক্ত মন্ত্রটি 21 বার করে পাঠ করবেন, আর এক একটা পেরেকে 21 বার করে ফু দেবেন। এভাবে 60টা পেরেকে আপনাকে কাজ করতে হবে। মানে একটা পেরেকে 21 বার মন্ত্র পাঠ করে 21টি ফু দেবেন, আর পরের পেরেকটি ধরেন। এভাবে 60টা পেরেকের কাজ সম্পূর্ণ করতে হবে। আশা করি আমার কথা বুঝতে পারছেন। এবার সম্পূর্ণ হয়ে গেলে আপনারা উক্ত পেরেকগুলো, মন্ত্রভূত পেরেকগুলো, যেখানে আপনার চুলায় ভাত রান্না হয়, চুলার ভিতরে বা পাশে আপনারা মাটির চুলা হলে ভালো হয়, ঠিক আছে। ওই পেরেকগুলো পুঁতে দেবেন। পুঁতে দেওয়া হয়ে গেলে আপনারা যখন সকালে বা দুপুরে ভাত রান্না করবে, তখন যতক্ষণে ওই পেরেক গরম হবে, ততই আপনার মনের মানুষ ছটফট করতে থাকবে আপনার কাছে আসার জন্য। আশা করি আমার কথা বুঝতে পারছেন। যত সময় আগুনে জ্বলতে থাকবে, যত সময় যত আগুন হবে, তত সময় ছটফট করতে থাকবে, ঠিক আছে। সে আপনার কাছে না এসে পারবে না। আর এখানে মনে করেন যে যেখানে অমুকের কন্যা মোর, ঠিক আছে, ও তার মায়ের নাম দিয়ে কন্যার জায়গায় মনে করেন যে মেয়ের নাম দিতে হবে, আর মোর জায়গায় নিজের নাম দিতে হবে, ওকে। আর অমুক, যেখানে অমুক অমুক শব্দ লেখা আছে, সেখানে মেয়ের নাম উল্লেখ করে আপনাকে উচ্চারণ করতে হবে। ছেলে হলে ছেলের নাম দেবেন, মেয়ে হলে মেয়ের নাম দেবেন। এটা ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করতে পারবেন। যাদের মনে করেন যে ভালোবাসার মানুষ আপনারা দীর্ঘদিন যাবৎ ভালোবাসতেন, তারা আপনাকে ধোঁকা দিচ্ছে বা বিয়ে করতে চাচ্ছেন না, তারা চাইলে এটি ব্যবহার করতে পারেন, ঠিক আছে। বা অন্য জায়গায় কাউকে বশ করে আপনারা বিবাহ আবদ্ধ করতে পারবেন। সে আপনার কথায় উঠবে আর বসবে। আশা করি আমার কথা বুঝতে পারছেন। আর যারা আমার মাধ্যমে কাজ করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো ধরনের কবিরাজি কাজ করে যাবে ইনশাল্লাহ, ওকে। আমি যেভাবে করলাম, যদি কাজ করেন 100% ফল পাবেন। আর কাজ করতে হলে অবশ্যই সৎগাতে কাজ করুন। সৎগাতে কাজ করলে একটা মন্ত্রও মিস হবে না। আশা করি কথা বুঝতে পারছেন। আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।